ভাবুন তো, আপনাকে জীবন্ত অবস্থায় কফিনে ঢুকিয়ে গভীর পানির নিচে তলিয়ে দেওয়া হচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আর উপরে হাজার হাজার মানুষ উল্লাস করছে আপনার মৃত্যুতে। মিশরের নীল নদের বুকে হাজার হাজার বছর ধরে চলে আসছিল এমনই এক পৈশাচিক প্রথা। প্রতি বছর একজন সুন্দরী কুমারী মেয়েকে নববধূ সাজে সাজানো হতো, বাসর ঘরে পাঠানোর জন্য নয়, বরং নীল নদের রাক্ষসী ঢেউয়ের মাঝে বিসর্জন দেওয়ার জন্য। তাদের বিশ্বাস ছিল, মানুষের তাজা রক্ত না পেলে এই নদী শুকিয়ে যাবে। এই ভয়ঙ্কর নরবলি কি আজও চলছে, নাকি কোনো অলৌকিক শক্তির কারণে নীলনদ শান্ত হয়েছে? ইতিহাসের সেই লোমহর্ষক সত্যটা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, আজকের এই ইতিহাসটি জেনে আসা যাক। ঘটনাটি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত আমলের। মুসলিম সেনাবাহিনী তখন একের পর এক দেশ জয় করে চলেছে। পারস্য এবং রোম সাম্রাজ্য পতন হয়েছে। এবার মুসলিমদের নজরে এলো ফেরাউনদের দেশ মিশর। মিশর ছিল নীল নদের দান। নীল নদ ছাড়া মিশর অচল। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী যখন মিশর জয় করল, তখন সেখানকার মানুষরা ছিল খ্রিস্টান এবং কিছু প্রাচীন কুসংস্কারে বিশ্বাসী। তারা মুসলিমদের শাসন মেনে নিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর হলেন। তিনি সেখানকার ন্যায় বিচার প্রতিষ্ঠান করলেন। মানুষ শান্তিতে বসবাস করতে শুরু করলো। কিন্তু বিজয়ের কিছুদিন পরই এক অদ্ভুত সমস্যা দেখা দিল। আরবি বর্ষপঞ্জি অনুযায়ী সময়টা ছিল বুনা মাস। হঠাৎ করে নীল নদের পানি কমতে শুরু করলো। যে নদী সেই সময় টলটলে পানিতে ভরা থাকতো, তা ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো। কৃষকেরা মাথায় হাত দিয়ে বসে পড়ল। পানি না থাকলে ফসল হবে না, আর ফসল না হলে দুর্ভিক্ষ দেখা দেবে। মিশরের স্থায়ী মুরব্বীরা এবং ধর্মযাজকরা তখন দল বেঁধে গভর্নর আমল ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর দরবারে এলো। তাদের চোখে মুখে এক গভীর আতঙ্ক। তারা বলল, হে আমির, আমাদের এই নীল নদের একটা পুরনো স্বভাব বা নিয়ম আছে। আমরা যদি সেই নিয়ম পালন না করি, তবে এই নদী আর প্রবাসিত হবে না, মিশর মরুভূমি হয়ে যাবে। আমর ইবনুল আস অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি সেই নিয়ম? তারা তখন এমন এক ভয়ঙ্কর প্রথার কথা বলল, যা শুনে একজন মুসলিম হিসেবে আমরের শরীর শিউরে উঠল। তারা বলল, হুজুর, প্রতি বছর এই মাসে আমরা আমাদের শহরের সবচেয়ে সুন্দরী কুমারী মেয়েটিকে খুঁজে বের করি। যে মেয়েটি হবে তার বাবা মায়ের একমাত্র সন্তান। আমরা তার বাবা মাকে প্রচুর টাকা পয়সা দিয়ে রাজি করাই। তারপর সেই মেয়েটিকে সবচাইতে দামি পোশাক পরাই, হীরা জহরত দিয়ে সাজাই। তারপর এক নির্দিষ্ট রাতে ঢাকঢোল বাজিয়ে উৎসব করে সেই জ্যান্ত মেয়েটিকে আমরা নীল নদের মাঝখানে ফেলে দেই। একে বলা হয় নীল নদের বধূ বা নরবলি। আমরা বিশ্বাস করি, এই বলি দিলেই নদী খুশি হয় এবং আবার পানি দেয়। এই কথা শুনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর রাগে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, অসম্ভব, থামো তোমরা। ইসলামে এই ধরনের কুসংস্কারের কোনো স্থান নেই। ইসলাম এসেছে মানুষকে বাঁচানোর জন্য, কোনো নদীকে খুশি করার জন্য, নিরাপদ মানুষকে হত্যা করার জন্য নয়। খবরদার, এমন কাজ আর কখনো করা যাবে না। আমি এটা নিষিদ্ধ ঘোষণা করলাম। মিশরের লোকেরা ভয় পেয়ে চুপ করে গেল। তারা ভাবল, নতুন শাসকের কথা তো মানতেই হবে। তারা সেই বছর আর কোনো মেয়েকে নদীতে ফেলল না। নরবলি বন্ধ হয়ে গেল। কিন্তু শয়তান তো বসে নেই, আর প্রকৃতির খেলাও বোঝা বড় দায়। সেই বছর নীল নদের পানি বাড়ল না, বরং আরো দ্রুত কমতে শুরু করলো। দেখতে দেখতে নদীর পানি একদম তলানিতে গিয়ে ঠেকলো। নদী শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেল। মাছগুলো মরে ভেসে উঠল। জমিতে সেচ দেওয়া বন্ধ হয়ে গেল। চারদিকে হাহাকার পড়ে গেল। মিশরের সাধারণ মানুষ তখন ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলতে লাগলো, দেখছো, আমরা বলেছিলাম বলি দিতে, মুসলিমরা আমাদের কথা শুনলো না। এখন আমাদের দেবতা আমাদের উপর রাগ করেছে। এখন আমরা সবাই না খেয়ে মরবো। পরিস্থিতি এতটাই খারাপ হলো যে মিশরে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে জিনিসপত্র গুছিয়ে অন্য দেশে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলো। তারা বলল, যে দেশে পানি নেই সে দেশে আমরা কখনোই থাকবো না। গভর্নর ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মহা বিপদে পড়লেন। একদিকে মানুষের অন্ধবিশ্বাস, অন্যদিকে বাস্তব সংকট। তিনি বুঝতে পারলেন, এটা শয়তানের বড় এক চাল। তিনি যদি এখন পিছু হাঁটেন, তবে মানুষ আবার সেই শিকড় বা নরবলির দিকে ফিরে যাবে। আর যদি কিছু না করেন, তবে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে। মানুষ ভাববে ইসলাম অশুভ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তখন আর কোনো উপায় না দেখে মদিনায় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর নিকট একটি জরুরি চিঠি পাঠালেন। সেই চিঠিতে তিনি মিশরের এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা বিস্তারিত লিখলেন। তিনি লিখলেন, হে আমিরুল মুমিনিন, মিশরের মানুষ বিশ্বাস করেন নদীকে মানুষ খেতে না দিলে নদী চলে না। আমি এই প্রথা বন্ধ করেছি, কিন্তু নদী সত্যি শুকিয়ে গেছে। মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে। আমি এখন কি করব? আমাকে পরামর্শ দিন।
সেই চিঠি নিয়ে একজন দ্রুতগামী দূত বা কাসেম মদিনার দিকে রওনা দিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে চিঠি পৌঁছালো খলিফার হাতে। মদিনায় তখন ওমর শাসন করছেন। তিনি চিঠিটি খুললেন, পড়লেন। সব পড়ার পর তার গম্ভীর চেহারায় একটি মুচকি হাসি ফুটে উঠল। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে দিয়ে এক অলৌকিক নিদর্শন দেখাতে চান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর এর উদ্দেশ্যে একটি চিঠি লিখলেন। তিনি লিখলেন, হে ওমর, তুমি যা করছো ঠিক করেছো। ইসলাম এই ধরনের জাহিলি প্রথাকে ধ্বংস করতেই এসেছে। আমি এই চিঠির সাথে ছোট এক টুকরো কাগজে আরেকটি চিঠি বা চিরকুটি পাঠালাম। আমার এই চিঠি পাওয়ার পর তুমি দলবল নিয়ে নীল নদের পাড়ে যাবে এবং এই চিঠির চিরকুটটি নীল নদের পানিতে ফেলে দেবে। মদিনা থেকে দ্রুতগামী দূত যখন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চিঠি নিয়ে মিশরের পথে রওনা দিল, তখন মিশরের অবস্থা শোচনীয়। দিন যত গড়াচ্ছে নীল নদের বুক তত শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। যেই নদী একসময় উত্তাল ঢেউয়ের বুকুল প্লাবিত করত, সেই নদী এখন মরা খালের মতো পড়ে আছে। নদীর মাঝখানে বড় বড় চর জেগে উঠেছে। জেলেরা তাদের নৌকাগুলো ডাঙায় তুলে রেখেছে, কারণ নদীতে ভাসানোর মতন পানি নেই। কৃষকেরা তাদের ফসলের খেতে বসে মাথায় হাত দিয়ে কাটছে। তাদের চোখের সামনে তাদের সোনার ফসল রোদের তাপে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। গবাদি পশুগুলো পানির অভাবে ধুকে ধুকে মরছে। পুরো মিশর জুড়ে তখন এতটাই আওয়াজ, পানি দাও, পানি দাও। মিশরের স্থানীয় আদিবাসীরা, যারা তখনও পুরোপুরি ইসলাম বোঝেনি, তারা গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর এর প্রসাদের সামনে ভিড় করতে লাগলো। তাদের চোখে মুখে ক্ষোভ। তারা ফিসফিস করে বলতে লাগলো, এই নতুন শাসকের কারণেই আজ আমাদের এই দশা। আমরা যদি সেই মেয়েটিকে বলি দিতাম, তবে আজ নদী আমাদের উপর রাগ করতো না, আমাদের দেবতা আমাদের অভিশাপ দিত না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু প্রাসাদের ছাদ থেকে সেই তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত মানুষের দিকে তাকিয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন। তিনি জানতেন এটা হলো হক ও বাতিলের এক চূড়ান্ত লড়াই। যদি এই নদীতে পানি না আসে, তবে মানুষ ভাবে ইসলাম একটি অশুভ ধর্ম, আর যদি পানি আসে তবে প্রমাণিত হবে যে নদী কোনো দেবী নয়, নদীও এক আল্লাহর হুকুমের গোলাম। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মদিনা থেকে সেই দূত এসে পৌঁছালো। তার ঘোড়াটি ক্লান্তিতে হাঁপাচ্ছিল। দূত সোজা গভর্নরের দরবারে প্রবেশ করলো। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর চিঠিটি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর হাতে তুলে দিল। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরম ভক্তিতে চিঠিটি খুললেন। তিনি দেখলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাহস জুগিয়েছেন এবং ইসলামের উপর অটল থাকার নির্দেশ দিয়েছেন। আর চিঠির ভেতর থেকে বেরিয়ে এলো আরও একটি ছোট কাগজ বা একটি চিরকুট। আমর রাদিয়াল্লাহু আনহু সেই চিরকুটটি হাতে নিলেন। তিনি দেখলেন খলিফা ওমর সরাসরি নীলনদকে সম্বোধন করে কিছু কথা লিখেছেন। তিনি অবাক হলেন, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। তিনি জানতেন ওমরের জবান দিয়ে যা বের হয় তা আল্লাহর হুকুমেই হয়। তিনি ঘোষণা দিলেন, আগামীকাল সকালে সবাই নীলনদের তীরে জড়ো হবে। আগামীকাল ফয়সালা হবে নদী কার হুকুমে চলে, মানুষের রক্তে নাকি আল্লাহর হুকুমে। পরের দিন সকাল। মিশরের ইতিহাসে এমন সকাল আগে কখনো আসেনি। লক্ষ লক্ষ মানুষ, মুসলিম, খ্রিস্টান, ইহুদি এবং মূর্তি পূজারীরা নীলনদের দুই পাশে এসে জড়ো হলো। রোদের তাপ তো এখনও বাড়েনি, কিন্তু উত্তেজনায় সবার শরীর ঘামছে। নদীর বুকটা ফেটে চৌচির হয়ে আছে, কাদামাটিগুলো শুকিয়ে পাথর হয়ে গেছে। সবাই তাকিয়ে আছে গভর্নর ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর দিকে। তিনি ধীর পায়ে নদীর কিনারায় ঘেঁষে সেই শুকিয়ে যাওয়া মাটির উপর এসে দাঁড়ালেন। তার হাতে সেই ছোট্ট কাগজের টুকরোটি। বাতাস তখনও থমকে আছে, পিনপতন নীরবতা। হাজার হাজার মানুষ নিঃশ্বাস বন্ধ করে দেখছে। তারা ভাবছে, ইনি কি করবেন? কাগজে কি কোনো জাদুমন্ত্র লেখা, নাকি ইনি কোনো বলি দেবেন? আমর রাদিয়াল্লাহু আনহু তখন সমবেত জনতার দিকে ফিরে উচ্চস্বরে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই চিঠি পড়ে শোনাতে শুরু করলেন। তিনি চাইলেন সবাই জানুক যে ইসলাম জড়বস্তির পূজা করে না। চিঠির ভাষা ছিল এমন যা শুনে উপস্থিত মানুষের গায়ের লোম দাঁড়িয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু লিখেছিলেন, আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি। ভাবুন একবার, একজন মানুষ কথা বলছে এক বিশাল নদীর সাথে। এরপর লেখা ছিল, হে নদী, আমি তোমাকে বলছি, তুমি যদি তোমার ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো এবং তোমার নিজের কোনো ক্ষমতা থাকে, তবে আমাদের তোমার কোনো প্রয়োজন নেই। তুমি শুকিয়ে যাও, আমরা তোমার কাছে পানিও চাই না। চিঠির এই অংশ শুনে স্থায়ী মানুষেরা ভয়ে কেঁপে উঠল। তারা ভাবল, এ কি সর্বনাশ! খলিফা নদীকে চ্যালেঞ্জ করছে, এতে তো নদী আরও রেগে যাবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠির পরের অংশটুকু পড়লেন। সেখানে লেখা ছিল ওমরের সেই ঐতিহাসিক ঈমান দীপ্ত ঘোষণা, আর হে নদী, যদি তুমি এক ও অদ্বিতীয় আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, যিনি পরাক্রমশালী এবং মহিয়ান, তবে আমরা যেন সেই মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি তোমাকে জারি করে দেন, তিনি যেন তোমাকে আবার আগের মতো প্রবাহিত করেন।
চিঠি পড়া শেষ হলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু বিসমিল্লাহ বলে সেই কাগজের টুকরো সেই শুকিয়ে যাওয়া নীল নদের বুকে কাদা মাটির উপরে ছুঁড়ে দিলেন। কাগজটি বাতাসে দুলতে দুলতে ইংরেজি নদীর মাঝখানে পড়ল। দৃশ্যটি ছিল খুবই সাধারণ, একটি কাগজ মাটিতে পড়ল, কিন্তু এর আত্মাধিক ভার ছিল আসমান সমান। উপস্থিত জনতা তাকিয়ে রইল। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট কেটে গেল, কিছুই হলো না। নদী যেমন ছিল তেমনই শুকনো। কাফেরেরা এবং মুনাফিকরা মুখ টিপে হাসতে শুরু করলো। তারা ফিসফিস করে বলতে লাগলো, দেখছো কিছুই হলো না, কাগজের টুকরো দিয়ে কি আর নদী ভরে? আমাদের এবার দেশ ছাড়তেই হবে, চলো সবাই জিনিসপত্র গুছিয়ে ফেলি। মানুষ হতাশ হয়ে ভেঙে পড়তে শুরু করলো। তারা একে একে নদীর পাড় ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিল। সূর্য ডুবে গেল, অন্ধকার নেমে এলো মিশরের বুকে। মুসলমানদের মনও তখন ভারাক্রান্ত। তারা জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলো। তারা বলল, হে আল্লাহ, আজ যদি পানি না আসে তবে তোমার দিনের অপমান হবে। ওমর রাদিয়াল্লাহুর চিঠির সম্মান তুমি রেখো। সেদিন ছিল শুক্রবার রাত, জুম্মার রাত। মানুষ যখন গভীর ঘুমে বা দুশ্চিন্তায় আচ্ছন্ন, তখন প্রকৃতির এক বিশাল পরিবর্তন ঘটতে শুরু করলো। আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদের হুকুম দিলেন, যাও মিশরের দিকে যাও, আমার বান্দা ওমর নদীকে আমার হুকুমে চলতে বলেছে। নদীর কার সাধ্য আছে যে সে ওমরের কথা অমান্য করে? এখনই পানি ঢেলে দাও। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ দূর থেকে এক গর্জন শব্দ শোনা যেতে লাগলো। প্রথমে মনে হলো মেঘের ডাক, কিন্তু না, আকাশে কোনো মেঘ নেই। শব্দটি মাটির নিচ থেকে আসছে। শব্দটা আসছে নদীর উজানের দিক থেকে। যারা নদীর আশেপাশে জেগেছিল তারা মাটি কাঁপতে অনুভব করলো। রাতের নিস্তব্ধতা ভেঙে যে গর্জনের শব্দ আসছিল তা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। যারা নদীর পাড়ে বসবাস করত তারা ভয়ে ঘর থেকে বেরিয়ে এলো। তারা দেখলো নীল নদীর বুক চিরে এক বিশাল জলরাশি ধেয়ে আসছে, যেন উজানের কোনো এক অদৃশ্য বাঁধ ভেঙে গেছে। আল্লাহ রব্বুল আলামিন নীল নদকে হুকুম দিলেন, হে নদী, প্রবাহিত হও এবং আগের চেয়েও বেশি বেগে প্রবাহিত হও। সেই রাতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আল্লাহর হুকুমে নীল নদের পানি 16 হাত বা 24 ফুট উঁচুতে উঠে গেল। চিন্তা করুন একবার, যে নদী গতকাল বিকালেও ছিল শুকনো মরুভূমি, যেখানে বাচ্চারা ফুটবল খেলছিল, মাত্র এক রাতের মধ্যেই সেই নদী কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়ার উপক্রম হলো। পানির বেগ এত বেশি ছিল যে নদীর 2 কোলে প্লাবিত হয়ে গেল। শুকনো জমিগুলো নিমিষেই সজীব হয়ে উঠল। পরের দিন সকালে সূর্য ওঠার আগেই মিশরের মানুষ এক নতুন আওয়াজে ঘুম থেকে উঠল। সেটা কোনো কান্নার আওয়াজ নয়, সেটা ছিল পানির কলকল শব্দ। তারা দৌড়ে জানলা খুলল, দরজা খুলল, এবং তাদের চোখের সামনে যে দৃশ্য ভেসে উঠল তা দেখে তারা নিজেরাই নিজেদের চোখকে বিশ্বাস করাতে পারল না। তারা দেখল তাদের প্রিয় নীলনদ আবার যৌবন ফিরে পেয়েছে। টলটলে পানিতে নদী ভরে গেছে। কৃষকের মুখে হাসি ফুটে উঠল। জেলেরা তাদের নৌকা নদীতে ভাসিয়ে দিল। পুরো মিশর জুড়ে শুরু হলো এক আনন্দের বন্যা। মুসলমানরা আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। আর যারা গতকাল সন্দেহ করেছিল, যারা বলেছিল কাগজের টুকরো দিয়ে আর কি হবে, তারা লজ্জায় মাথা নিচু করে ফেলল। তারা বুঝতে পারল এই ধর্ম কোনো জাদুমন্ত্র নয়, এই ধর্ম হলো এক মহান রবের সত্য বিধান। এই একটি ঘটনার পর মিশরে 1000 বছরের সেই জঘন্য কুসংস্কার, সেই নরবলি প্রথা চিরতরে বন্ধ হয়ে গেল। মানুষ বিশ্বাস করে নিল যে নদীকে রক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই, নদী চলে আল্লাহর হুকুমে। গভর্নর ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহুর চিঠি মিশরের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায় হয়ে রইল। ইতিহাসবিদরা বলেন, সেই বছর নীলনদে এত বেশি পানি এসেছিল এবং এত ফসল হয়েছিল যে মিশরের আগের সব রেকর্ড অভাব ঘুচে গিয়েছিল। আল্লাহ দেখিয়ে দিলেন, শিরক বা পাপ করলে বরকত কমে যায়, আর আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহর মরুভূমিকেও নদী বানিয়ে দিতে পারেন। নীলনদের এই ঘটনা শুধু ইতিহাসের গল্প নয়, এটি আমাদের ইমানের জন্য এক বড় সবক। প্রথম শিক্ষা কুসংস্কার ও শিরক থেকে মুক্তি। মিশরের মানুষ মনে করত নদী একটা জীবন্ত সত্তা বা দেবী, তাকে খুশি করতে মানুষকে হত্যা করতে হবে। আজ আমাদের সমাজেও এমন অনেক বড় কুসংস্কার আছে। কেউ বলে নতুন বাড়ি করলে পশু জবাই করে রক্ত দিতে হবে, কেউ বলে কালো বিড়াল রাস্তা কাটলে যাত্রা অশুভ। মনে রাখবেন, এইসব শিরক। কোনো সৃষ্টি বা প্রাকৃতিক নিজস্ব কোনো ক্ষমতা নেই, সবকিছু আল্লাহর হুকুমে চলে। দ্বিতীয় শিক্ষা, নেতার উপর আস্থা এবং আল্লাহর উপর ভরসা। হযরত ওমর রাদিয়াল্লাহু মদিনায় বসেছিলেন, কিন্তু তার ইমানি শক্তি এত প্রবল ছিল যে 1000 মাইল দূর থেকেও নদী তার চিঠি মেনে নিয়েছে, কারণ তিনি ছিলেন আল্লাহর অনুগত। আমরা যদি আল্লাহর হুকুম মেনে চলি তবে দুনিয়ার মাখলুকাতও আমাদের সম্মান করবে। তৃতীয় শিক্ষা, ইসলাম মানবতার ধর্ম। ইসলাম আসার আগে মিশরে প্রতি বছর একটি নিষ্পাপ মেয়েকে হত্যা করা হতো। ইসলাম এসে সেই মেয়েদের জান বাঁচিয়েছে।
ইসলাম শুধু ইবাদত শেখায় না, ইসলাম মানুষের জীবন ও সম্মান রক্ষা করে। প্রিয় বন্ধুরা, মিশরের সেই নীলনদ আজও বয়ে চলেছে। তার স্রোতের শব্দে হয়তো আজও কান পাতলে শোনা যায় খলিফা ওমরের সেই চিঠির কথা। হে নদী, তুমি যদি আল্লাহর হুকুমে চলো তবে বও। আসুন আমরাও আমাদের জীবনকে আল্লাহর হুকুমের অধীন করে দেই। আল্লাহ আমাদের সবাইকে কুসংস্কারে মুক্ত এবং খাঁটি ইমানদার হিসেবে কবুল করুক। সবাই কমেন্টে লিখবেন আমিন।